শরীফ ওসমান হাদিকে হত্যাকারী ফয়সাল করিম মাসুদ সে ইন্ডিয়াতে গ্রেপ্তার হয়েছে। তার সাথে যে আরেকজন ছিল সে সহ গ্রেপ্তার হয়েছে। তো এই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু অনেক ধরনের জল ঘোলা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের মোড় নিয়েছে এই হত্যাকাণ্ড বিষয়ে। আ এবং ইতিপূর্বে এই যে হত্যাকারী শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ সে এখান থেকে বেশ কয়েক মাস আগে সে কিন্তু লাইভে এসেছিল এবং লাইভে এসে সে তার অবস্থান দুবাইয়ে আছে এই মর্মে বিভিন্ন ধরনের ইনফরমেশন সে কিন্তু তার লাইভে দিয়েছিল এবং পাশাপাশি সে নিজেকে নির্দোষ দাবি করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে কেন সে পালালো? এটা একটা বড় ধরনের প্রশ্ন। সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে কেন সে হাদির সঙ্গে আ সঙ্গ দিয়েছিল? এবং হাদির সঙ্গে সঙ্গ দিয়ে সে তার যে মোটরসাইকেলের যে আ সিসিটিভি ফুটেজগুলো আছে, পাশাপাশি সে যে সীমান্ত দিয়ে পালিয়ে গেল। এই যে ধরনের ঘটনাগুলো একের পর এক সিকোয়েন্স মিলে যাচ্ছিল, এটা কিভাবে হলো? তো পাশাপাশি সে তার অবস্থান যাতে কোনোভাবে প্রকাশ না পায়, তার জন্য সে নিজেকে দুবাইতে আ আছে। আ এই ধরনের একটি লাইভ কিন্তু করে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছিল এই ফয়সাল করিম মাসুদ। কিন্তু অবশেষে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। এখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পর্বত চলে যাওয়ার পরে এই যে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, এখন এই হাদি হত্যাকাণ্ডের বিষয়টা কি আসলে তারা বিচার করবে? কিংবা এই বিষয়ে কি তারা আগ্রহ প্রকাশ করবে? এটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা বড় ধরনের প্রশ্নবোধ চিহ্ন কিন্তু এই মুহূর্তে মানুষের মাঝে দেখা দিচ্ছে। কারণ অনেকে মনে করছেন যে এই হাদি হত্যাকাণ্ডের পিছনে বিএনপির অনেক হেভিওয়েট নেতারা কিন্তু জড়িত। তার প্রমাণ হিসেবে আপনারা জানেন যে ইতিমধ্যেই যে ফয়সাল করিম মাসুদ এ কিন্তু হাদি হত্যাকাণ্ডের কয়েক মাস আগে সে অস্ত্রসহ কিন্তু র্যাবের হাতে ধরা পড়েছিল এবং তার এই ধরা পড়ার পর তার জামিন করিয়েছিল বিএনপির একজন হেভিওয়েট নেতা কায়সার কামাল সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ কিন্তু তার জামিন করেছিল এবং জামিন করার কিছুদিন পরেই এই হাদিকে শুট করা হলো। তো এই যে একের পর এক বিএনপির আ নেতাদের জড়িত থাকার বিষয়গুলো আ সিকোয়েন্স আকারে মিলে যাচ্ছে। এটা কিন্তু একটা এমন একটা বিষয় জনগণের সামনে এখন চলে আসছে যে হাদি হত্যাকাণ্ডের পিছনে হয়তো বিএনপির কোনো আ লিডারশিপ জড়িত। এখন যদি বিএনপির লিডারশিপ জড়িত থেকে থাকে তাহলে কি তারা এখন ক্ষমতায় আছে? এখন কি হাদি হত্যাকাণ্ডের বিচার করার ক্ষেত্রে তারা কি আগ্রহ প্রকাশ করবে? কিংবা ভারতের সাথে নেগোসিয়েশন করে এই আ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদকে কি দেশে ফিরিয়ে আনার বিষয়ে কি আগ্রহ প্রকাশ করবে? কিংবা পাশাপাশি তার পেছনের এই হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড কারা? কারা নির্দেশদাতা এই বিষয়গুলো কি মানুষের সামনে প্রকাশ করবে? এটা নিয়ে মানুষের মাঝে কিন্তু ব্যাপক সন্দেহর উদগ্রীব দেখা যাচ্ছে। তো আমরা দেখতে চাই যে বিএনপি সরকার শরীফ ওসমান হাদির এই হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচার করবে এবং পাশাপাশি এর পেছনে আসলে কারা রয়েছে এই বিষয়গুলো মানুষের সামনে আ স্পষ্ট করবে যে কারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তাহলে হয়তো বিষয়গুলো মানুষের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। কারণ আ বাংলাদেশের ইতিহাসে একজন সাধারণ মানুষের জানাজা এবং সাধারণ মানুষের হত্যাকাণ্ডের পর এই ধরনের একটা আবেগপ্রবণ হয়ে পড়া বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে। আ হয়নি বললেই চলে। কারণ শরীফ ওসমান হাদির মতন একজন মানুষের জন্য এত মানুষ কেঁদেছিল, এত মানুষ জানাজায় শরিক হয়েছিল, সেটা আসলে অকল্পনীয়। অনেক ঘটনা ঘটে গিয়েছে। তো সেই মানুষটি হত্যাকাণ্ডের পূর্বেও একটা ঘটনা ঘটেছিল যে, আ যদি সে বলে গিয়েছিল যে তাকে যদি হত্যা করা হয় তাহলে যেন অন্ততপক্ষে আ সে হত্যাকারীকে ধরে বিচার করা হয়। কেন করা হয়? যে যদি তাই করা হয় তাহলে ভবিষ্যতে শরীফ ওসমান হাদির মতো লোক আরও জন্মাবে। আর যদি না করা হয় তাহলে এই ধরনের বিপ্লবী মানুষ বাংলাদেশে আর জন্ম নিবে না। তারা জন্ম নিতে ভয় পাবে, কথা বলতে ভয় পাবে। আসলে
সে মানুষটি মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। সে যেভাবে বলেছিল সেভাবেই তাকে হত্যা করা হয়েছে। অন্তত তার শেষ ইচ্ছাটুকু এই বিএনপি সরকার আমলে নেবে এবং তার শেষ ইচ্ছাটুকু পূরণ করার যথাসাধ্য চেষ্টা করবে এবং নিরপেক্ষভাবে তদন্ত করবে, যাতে করে শরীফ ওসমান হাদির আত্মা অন্তত শান্তি পায়।